আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরা জিলজাল। সূরাটার নাম কি? আরেকটু জোরে বলেন। এই সূরাটার আরেকটা নাম আছে ভূমিকম্পের সূরা। কিসের সূরা? এই সূরায় ভূমিকম্পের শেষের আগের আয়াতে আল্লাহ বলছেন আমাদের নবীকে। কাকে? আল্লাহ বলছেন নবী আপনি জানায়া দেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী গো, দুনিয়ার জীবনে আমার বান্দা বান্দীরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যদি ভালো কাম করে, নেক কাজ করে, আমি আল্লাহ খুশি করার জন্য এমন কাম করে, ওই কাজটা যত ছোট হোক না কেন, বিচারের মাঠে আমি আমার বান্দার ওই ভালো কামটা তাকে সচক্ষে দেখাবো। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মায়েরা, বিচারের ময়দানে যদি আল্লাহ কোন বান্দা বান্দির ভালো কাম তার সামনে হাজির করে, ওর কপাল ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। যেই ব্যক্তির ভালো কর্মগুলি আল্লাহ উপস্থাপন করবেন, নিশ্চিত আল্লাহ তাকে জান্নাতের প্রস্তুতি নিয়েই দিবেন। জোরে গান ঠিক কিনা? আল্লাহর এই ওয়াদা অনুযায়ী আজকের এই আস-সালাফিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মাহফিল বিচারের মাঠে আল্লাহ দেখাবে। জোরে গান কথা ঠিক না ঠিক? এই মাহফিলে আপনারা আসতে পেরে কত বড় লাভবান জানেন? হাদিসটা তাবারিনী মুসলিমে এসেছে, 1556 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা হাদিসে কুদসি, যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে নবীর কথা বলা হয়, এই মাহফিলটাকে কেন্দ্র করে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করে বলে, ও আমার ফেরেশতারা, এই মাহফিলে যারা হাজির হয়েছে, উপস্থিত হয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য, তোমরা সাক্ষী থাকো, উপস্থিত সকলের জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, তাদের আমলে যে পাপ ছিল এই পাপের পরিমাণ আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই নয়, যতক্ষণ তারা এখানে বসে থাকবে আমি আল্লাহর কাছে যা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে এই বসা থাকাকালীন চাওয়া পূরণ করতেই থাকবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না ভাই? তাহলে এখানে বসে থেকে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার আছে না নেই? আস্তাগফিরুল্লাহ বলার দরকার আছে না নেই? মুখ বুঝে থাকিয়েন না, মাঝে মাঝে কিছু বলিয়েন। আপনারা শুনতে পেরেছেন, আমার বিষয় হলো দাউসের ভয়ঙ্কর পরিণতি। আসলে এমন একটি বিষয় আমাকে দিয়েছে আমার সাইফুল ভাই। আমি বলেছিলাম যে ভাই এই বিষয় যদি আমি আলোচনা করি, শতকরা 98 জন মানুষ খারাপ মানে রাগ করবে আমার উপরে। শতকরা 98 জন মানুষের মন খারাপ হয়ে যাবে। কেন? একজন মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান করে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, জান্নাতের আশায় না জাহান্নামের আশায়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমি যদি আপনাদের সামনে আজকে এই বিষয়টা উপস্থাপন করি, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, দান করে, খয়রাত করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ফকির মিসকিনকে খাওয়ায়া, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, মোতওয়ালি, বক্তা, এরা সবাই জাহান্নামে যাবে। কথাটা আমি বোঝাতে পারিনি আমি। কারণ এই দাউসের কাতারে এই সব শ্রেণীর মানুষ দাউসের কাতারে পড়ে আছে। জোরে গান কথা ঠিক না ঠিক? আমি বললাম সাইফুল ভাই আপনি কি বাদগাঁও, চাতল ভিটি, আমি পাবনার মানুষ, এই সমাজে এসে বাড়ি করেছি, আপনাদের ভালোবাসা এখানে থাকি। এখন আমি যদি দাউস বলে আমি যদি সকলকে জাহান্নামের কাতারে ফেলি, কালকে সকালেই তো বাদগাঁও গ্রামে আমাকে ধরে ফেলবে যে হুজুর আমরা নামাজ পড়ি, তাহলে কোথায় যাবে? আমার সোনার ভাইয়েরা, এই যে কথাটা বলবো এটা আমার কথা না আল্লাহর কথা? আরেকটু জোরে বলেন। আজকে যে বিষয়গুলি শুনবেন সব ইমামেরা আলোচনা করে, কিন্তু যেভাবে আজকে শুনবেন এভাবে কোনোদিন শোনেন নাই। কারণ দাউস কোন ব্যক্তি, তার পরিণতিটা কি, এটা জানার দরকার আছে না নাই? হয়তো সাময়িক ভাবে আপনাদের অনেকেরই মনে কষ্ট লাগতে পারে, কিন্তু অন্তত পক্ষে সংশোধন হওয়ার একটা চান্স আজকে এসেছে। যেরকম কথা ঠিক না ঠিক? আপনি যে অবস্থায় চলছেন, আপনার চলার গতিটা যেভাবে আছে, এইভাবে যদি আপনি চলেন আর আপনার কাতারটা যদি দাউসের কাতারে হয়, মরণ যদি দাউস হালতে হয়, তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তাহলে জাহান্নামের পথকে মানে পরিবর্তন করে জান্নাতের পথে যাওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আজকে এই কোরআনটা হলো গোটা পৃথিবীর মানুষের জন্য গুগল ম্যাপ। কথা কন না কেরে ভাই?
এখন এই যে মোবাইল সফটওয়্যার গুগল ম্যাপ কয়েকদিন আগে বৈজ্ঞানিক তৈরি করেছে। আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যখন মাহফিলে যাই, গত 2 বছর আগে খুলনা থেকে মাহফিল করে আসছিলাম, রাত্রিতে রওনা দিয়েছি। বাস আপনার এই যে পদ্মা নদী, আরিচা নদীতে পার হওয়ার সময় এত কুয়াশা, আমাদের লঞ্চ ফেরিটা ঠেকে গিয়েছে নদীর মাঝ বরাবর। আইসে জমা ধরবো ঢাকা গাজীপুরে। এরপরে একটা লঞ্চ আসলো, লঞ্চে উঠলাম, কুয়াশার চোটে এখন লঞ্চ উত্তর দিকে না যায় না দক্ষিণ দিকে যায়, পূবে যায় না পশ্চিমে যায়, কেউ করতে পারে না। যুবকেরা খুব ভালোভাবে সতর্কতার সাথে গুগল ম্যাপ তৈরি করলো, নেটেরও সংযোগ খারাপ। এরপরে এক পর্যায়ে নেট কানেক্ট হয়ে কোন দিকে ঢাকা আরিচা এটা দেখা গেল গুগল ম্যাপের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বোঝা যায়? বৈজ্ঞানিকের তৈরি করা গুগল ম্যাপ দিয়ে আমরা দুনিয়ার রাস্তা খুঁজি। 1450 বছর আগে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের রাস্তা কোনটা সহজ হবে, কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে, এই গুগল ম্যাপটা 1450 বছর আগে আল্লাহ দিয়েছেন। আমরা কেউ এই গুগল ম্যাপ দেখার চেষ্টা করি না। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? এই যে আপনারা যারা উপস্থিত আছেন, আমি যদি বলি হাত উঠাবেন, আমি হাত উঠাই আপনাদের লজ্জা দিতে চাই না, কারণ ওই স্বভাব আমার নাই। তবে আমার দাবি 95% জন কোরআন পড়া জানেন না। এই কথা বল না কেন ভাই? আপনারা শতকরা উপস্থিত আমার মায়েরাও যারা আছে না, 95% জন কোরআন পড়া জানেন না। এখন আমার মায়েরা কিছু কোরআন পড়ে বিয়ের সার্টিফিকেট হিসাবে, কারণ বাবা মা জানে বরপক্ষ আছে তো আগে জিজ্ঞাসা করবে যে মা কোরআন পড়ো জানো নাকি? যদি প্রথমেই কয় যে না জানি না, তাহলে প্রথমেই ফেল। এই কারণে মায়েরা মেয়েরা বর্তমানে বিয়ার সার্টিফিকেট হিসাবে কোরআন হাতে নেয়, ওই যে হাতে নিয়ে জলদানি দিয়ে পেঁচায় রাখছে, আর খুঁজে দেখে না। জোরে ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার ভাই